পশ্চিমবাংলার একটা এত বড় সিনেমা আসছে খাদান। আচ্ছা, কটা মানুষকে এটা নিয়ে পোস্ট করতে দেখছেন বলুন তো ইন্ডাস্ট্রির? পোস্ট করবে কিভাবে? জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে তো। নিজেদের তো ক্ষমতা নেই, করতে পারছে না এই ধরনের ছবি। যদি কেউ বানাচ্ছে তাকেও একটুখানি লোক দেখানোর জন্য সহযোগিতাটুকুও করতে পারে না। এই হচ্ছে ইন্ডাস্ট্রির ভেতরকার অবস্থা। কেউ কারোর সাথেও নেই, পাছেও নেই। জানি না এর ভবিষ্যৎ কি। কিন্তু এত কিছুর মধ্যেও সৃজিত মুখার্জির মতন একজন ডিরেক্টর, তিনি কিন্তু খাদানকে একটা বিরাট সাপোর্ট করলেন। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আমরা দেখতে পেলাম তিনি খাদান নিয়ে কথা বলেছেন। এবং এটার সঙ্গে সঙ্গে আমি আরও একটা বিষয় নিয়ে কথা বলবো। একজন প্রযোজক পশ্চিমবাংলার, যাকে নিয়ে আমরা একটা সময় উঠতে বসতে ভিডিও বানিয়েছি তার তার এলোমেলো কথার জন্য, কিন্তু আজকে এই মানুষটা সকালবেলায় খাদান নিয়ে বেস্ট উইশ জানিয়েছেন অন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। সেটা নিয়েও কথা বলবো। এই প্রযোজকের নাম রানা সরকার। যদি সৃজিত বাবুর বিষয়টাও তোমাদের সামনে তুলে ধরি, তাহলে কেন রানা সরকারের বিষয়টা নয়? হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। চারিদিকে খাদান ফেস্টিভ্যাল শুরু হয়ে গেছে, ওয়েস্ট বেঙ্গলের বিগেস্ট ফেস্টিভ্যাল। আমরা ক্রিসমাসের জন্য ওয়েট করছি, তো ক্রিসমাসের আগে আমরা বলতে পারি খাদান ফেস্টিভ্যাল শুরু হয়ে যাবে। অলরেডি চলছে। আর সিনেমা হলে মুক্তির দিন অর্থাৎ 20 ডিসেম্বর থেকে তো পুরোই খাদান উৎসব ভাই, পশ্চিমবাংলা জুড়ে। এখন আমরা এই ভিডিওতে কথা বলি। সৃজিত মুখোপাধ্যায় অনেক বড় করে একটা বিষয় লিখেছেন এবং আমি থ্যাংক ইউ জানাবো জয় ভাইকে। জয় ভাই আমাকে পুরো বিষয়টা পাঠিয়েছে, মানে সৃজিত বাবু পোস্ট করা মাত্রই আমাকে জয় বলছে যে দিদি এটা নিয়ে তুমি ভিডিও করো। তো সৃজিত বাবু পুরোটাই ইংলিশে লিখেছেন। আমি পুরোটাই তোমাদেরকে উনি কি লিখেছেন ইংলিশটাকে বাংলা করে এখন শোনাবার চেষ্টা করব। চলো, এবং তারপরে আমরা রানা সরকার কি লিখছেন খাদান নিয়ে সেটা নিয়েও আমরা কথা বলবো। সৃজিতবাবু বলছেন, খাদান যা করার চেষ্টা করছে তা হলো বাংলা বাণিজ্যিক চলচ্চিত্রের সোনালী দিনগুলোকে ফিরিয়ে আনা। এই ধরনের সিনেমা শুধুমাত্র ইন্ডাস্ট্রির সামগ্রিক স্বাস্থ্যকেই উন্নত করেছে তাই নয়, এর ফলে মধ্যপন্থী বাংলা সিনেমার বাজেটও বড় হয়েছে এবং বিষয়বস্তুতেও বৈচিত্র্য এসেছে। 3500 কিলোমিটার দীর্ঘ বাংলার সফর, যেখানে টিম কলকাতার মাল্টিপ্লেক্স কেন্দ্রিক অঞ্চল থেকে দূরে গিয়ে বাংলার বিভিন্ন প্রান্তে পৌঁছেছে। সেই উদ্যোগ এক প্রকার চাহিদা তৈরি করেছে সিঙ্গল স্ক্রিনের জন্য সেসব অঞ্চলে যেখানে সেগুলি বন্ধ হয়ে গিয়েছে বা কখনো ছিলই না। সুতরাং আপনি যদি এই ধরনের সিনেমাকে বিশ্বাস করেন বা সিনেমাটির অভিনেতা বা প্রযোজকদের দৃষ্টিভঙ্গির সাথে একমত না হন, তবুও খাদানকে সমর্থন করা উচিত, কারণ এটি বৃহত্তর স্বার্থ বা তথাকথিত পাইয়ের আকার ধরে রাখতে সাহায্য করবে। যারা অকারণে এই সিনেমাটিকে নিয়ে কটাক্ষ করছেন তাদের উচিত ছোটখাটো হীনমন্যতার ঊর্ধ্বে ওঠা। এই সিনেমাটি হয়তো এমন একটি ঘরানাকে পুনরুজ্জীবিত করতে পারে যা তাদের পুরনো গৌরব ফিরিয়ে আনতে সাহায্য করবে এবং অন্য ঘরানার নকল করা থেকে বিরত রাখবে। তো সৃজিত বাবুর এই একটা পোস্ট দুর্দান্ত লেগেছে। যে সময় আমরা এত ডিরেক্টরস, এত অ্যাক্টার্সরা আমাদের বাংলা ইন্ডাস্ট্রি থেকে বিলং করেন, এত প্রযোজনা সংস্থা আছে, কই আর তো রিলিজের মাত্র 3 দিনই বাকি, আজকের দিনটা তো চলেই গেল, সেভাবে তো কাউকে পোস্ট করতে দেখছি না। আরও একটা বিষয় ভালো লেগেছে, দেবতনু, আমাদের দেবতনুকে নিশ্চয়ই তোমরা সবাই চেনো। দেবতনু একটি পোস্ট করেছে আজকে খাদান নিয়ে বা দেবদার সম্পর্কে। তোমরা দেবতনুর ফেসবুক ওয়ালে গিয়ে ঢুকে দেখে নিতে পারো। আমার দেবতনুর লেখাটাও দারুণ লেগেছে। সে একটা লাইনে বলছে যে যদি এসআরকে থাকে, আল্লু অর্জুন থাকে, তাহলে দেবও আছে, যেটা যিনি আমাদের কাছে ইমোশন। তার আগেও আরও বেশ 2-4 কথা লিখেছে সে। দেবতনু তার কথাতে এটাই বলার চেষ্টা করেছে যে এত বড় ইন্ডাস্ট্রির কারোর সাপোর্ট নেই এই ছবিটার পেছনে, কাউকে একটা কথা বলতে শুনতে পাওয়া যাচ্ছে না খাদান নিয়ে, তারা কথা বলছে। যাই হোক, এরপরে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রানা সরকারের পোস্টটা নিয়েও কথা বলবো। আমার খুব ভাল লেগেছে, একটা বড় রকমের লেখা লিখেছেন এখন থেকে 7 ঘন্টা আগে। চলো একটু দেখি তিনি কি লিখছেন। খাদান বাংলা সিনেমার শেষ ভরসা। খাদান সুপারহিট হতেই হবে, না হলে বাংলা ইন্ডাস্ট্রি অনেক বছর পিছিয়ে যাবে। এখন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি শুধু কলকাতার ফিল্ম ইন্ডাস্ট্রি হয়ে গেছে। কলকাতার 20 কিলোমিটারের বাইরে বা গঙ্গা পেরোলে আর কেউ বাংলা সিনেমা দেখে না। গ্রামের বাঙালি দর্শক আর সিনেমা হলে গিয়ে বাংলা সিনেমা দেখে না। শুনলে অবাক হয়ে যাবেন, শেষ বাংলা সিনেমা যেটা বাংলার গ্রামগঞ্জের দর্শক সিনেমা হলে নিয়ে গিয়ে দেখেছে সেটা 7 বছর আগে অ্যামাজন অভিযান।
তারপর থেকে যেসব সিনেমা কোটি কোটি টাকার ব্যবসা করেছে বলে আপনারা শোনেন, সেগুলো সবই ওই কলকাতার মাল্টিপ্লেক্স ও 20 কিলোমিটার মধ্যেকার সিনেমা হল, আর বিক্ষিপ্তভাবে কিছু দুর্গাপুর, শিলিগুড়ি, বর্ধমান ইত্যাদি জেলার সদর শহরগুলোতে। বাংলার গ্রামগঞ্জের সিনেমা হলে দর্শক কিন্তু কেজিএফ, জওয়ান, পাঠান, পুষ্পা সব দেখে, কিন্তু বাংলা সিনেমা দেখে না। গ্রামগঞ্জের দর্শক, বলা ভালো দেখার মতো ভালো সিনেমা তারা পায় না। এমনকি সুপারস্টার একজনের নাম তিনি করছেন, আমি নামটা নিলাম না, বাংলা কমার্শিয়াল সিনেমাও দেখে না হলে গিয়ে। তাই এই সুপারস্টারের অভিনীত কিছু সিনেমার নাম তিনি বলেছেন, সেগুলোও তিনি বলতে চাইছেন, রানা সরকার বলতে চাইছেন যে গ্রামে চলেনি। শেষ কয়েক বছরে সুপারস্টার দেবের অনেক কটা সিনেমা সুপারহিট হয়েছে, কিন্তু সেগুলো সব শহর কেন্দ্রিক সিনেমা, গ্রামের দর্শক হলে গিয়ে দেখেনি। মেনস্ট্রিম কমার্শিয়াল ছবি সিনেমা এখন প্রায় হয় না, তাই দেবের ফ্যানেরাও দেবকে যে সিনেমায় দেখতে আপামোর বাঙালি ভালোবাসেন, খাদান সেই রকমই একটা সিনেমা। খাদানের গানগুলো সুপারহিট হয়েছে, এখন খাদান বক্স অফিসে সুপারহিট হওয়া মানে গ্রামগঞ্জের মানুষ হলে যাচ্ছে। বাংলা ইন্ডাস্ট্রির জন্য সেটা খুবই প্রয়োজনীয়। গ্রাম থেকে শহর সর্বত্র বাংলা সিনেমাকে আবার সফল করে তুলুন, যাতে মেনস্ট্রিম কমার্শিয়াল সিনেমা অনেক তৈরি করার সাহস পায় প্রযোজক। সবাই মিলে হলে গিয়ে খাদান দেখুন, খাদানকে সুপারহিট করুন। খুব ভাল লেগেছে রানাদার এই লেখাটা। রানাদার মধ্যে একটা ব্যাপার আছে কি, খুব স্পষ্ট কিছু কথা, যেগুলো হয়তো অনেকেই খুব অবলীলায় বলতে পারবেন না, সেই ধরনের কিছু কথা খুব অবলীলায় রানাদা বলে দেন, এবং যে কারণের জন্য অনেক সময় উনি ট্রোলের শিকারও হন। অনেক সময় রানাদার অনেক বলা কথা আমাদেরও ভাল লাগেনি, আমরাও ভিডিও তৈরি করেছি, কিন্তু এটা তো ঠিক, তোমরা মানবে যে গ্রামগঞ্জের দিকের অডিয়েন্স সত্যি তো বাংলা সিনেমা তারা সেভাবে দেখছে না, কারণ তারা তাদের মতন সিনেমাটা পাচ্ছে না। তাই বারবারই তো বলছি, এটা প্রত্যেকে একই কথা বলছে যে খাদানকে সুপারহিট হতেই হবে। খাদানের দিকে তাকিয়ে বসে আছে গোটা বাংলা। চলো শেষ করলাম ভিডিওটা। তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে? অ্যাটলিস্ট ইন্ডাস্ট্রির 2-3 জন তো মুখ খুলেছে, তাদের নিয়ে অন্তত ভিডিওটা বানাতে পারলাম। সো থ্যাঙ্কস টু ইউ সৃজিত মুখার্জি স্যার, এবং থ্যাঙ্কস টু ইউ রানা সরকার দাদা, আর অবশ্যই দেবতনু, আমাদের খুব কাছের ভাই। খুব ভালো লেগেছে এই পোস্টটা দেখে। চলো শেষ করলাম, টাটা।